পটুয়াখালীর বাউফল উপজেলার বগাই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কায়না ও কৌখালী গ্রামের সরকারি খালগুলোতে একের পর এক বাঁধ দেওয়া জলাবদ্ধতা দেখা দিয়েছে। প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এই খাল এখন কৃষক ও সাধারণ মানুষের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। খালে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় কচুরিপানা ভরে গেছে পুরো খাল। সৃষ্টি হয়েছে দুর্গন্ধ ও ভয়ঙ্কর পোকামাকড়ের উপদ্রব। সরজমিনে গিয়ে দেখা যায় পশ্চিম কায়না গ্রামে অত্যন্ত ৬টি বাঁধ দেওয়া হয়েছে। এর মধ্যে সেকান্দার হালদারের বাড়ির দরজায়, তেঁতুলবাড়িয়া খালে গনি মির্ধা বাড়ির পূর্ব পাশে, ইব্রাহিম চৌকিদারের বাড়ির পশ্চিম পাশে, ছয়উদ্দিন খার বাড়ির দরজায়, সত্তার মির্ধা বাড়ির দরজায়, বারেক মির্ধার বাড়ির পূর্ব পাশে। এছাড়া কৌখালীর ভারানি খালে বাঁধ দেওয়া হয়েছে আব্দুর রহমান মাস্টারের বাড়ির দক্ষিণ ঘাটে, সুলতান শিকদারের বাড়ির দক্ষিণ পাশে করাতখালী খালে ২টি বাঁধ, মফেজ মেম্বারের বাড়ির সামনে, মোল্লা বাড়ির পূর্ব পাশে, সিদ্দিকুল্লাহর বাড়ির পশ্চিম পাশে পরপর ৩টি বাঁধ। আমাদের এই এলাকায় এই খালে মাছ চাষ করিয়া এই আওয়ামী লীগের লোকেরা এই রোয়া পাতা মাছে খাইয়া সব শেষ করে ফেলাইছে, ধান ফেলাইছে, হ্যাঁ খাইয়ে ফেলাইছে, বেড়া দিয়েও রাখতারি না। এর জন্য প্রতিবাদ করলে হ্যাঁ পারা যায় না, হেরা হইলে মাতালা লোক বড় লোক তাগুলাকে কুলাইয়া পারি না। এই জন্য আমাকে অনেক ক্ষতিগ্রস্ত করতেছে খালে মাছ চাষ করিয়া। এখন সমস্যা, এখন বাদে এখন পানি জমা হইয়া থাকে, বাদ দিয়ে একজনে ঘের করতে আছে, ঘেরে অনেক মাছ ফেলাইতে আছে, পানি নামার চুঙ্গ দিছে সরকার সুলিশ, সেই সুলিশ বন্ধ করিয়া রাখছে। এই পর্যন্ত এখন ক্ষতি হইতে আছে, পানি সচরাচর নামে না। এই কোলাড়ায় তলাই রয়েছে, অনেক কৃষক পানিতে ডুবে রয়েছে, বীজ ফেরা লইয়া ই করতে না, ফিরিয়ে আবার আগে এক মন ধানে বীজ করছি, এখন আবার নতুন করিয়া বীজ করিয়া নতুন নেট কিনে আবার মাছে খাইবে খালে গুনিটা, এই জন্য আবার বেড়াতে চাটকি দেওয়া লাগছে আমার। এইবার আমার বীজ বপন করা লাগতে আছে সবাই শেষে। ফার্স্টে আমার বীজ বড় হয় নাই, সব এক কাটি ধানে বীজ গেছে তলাইয়া। খাল উন্মুক্ত করাটাই আমার পক্ষে ভালো। বাঁধের কারণে আমাদের এই জায়গা দিয়ে পানি নামতে সমস্যা হয়, পানি না নামায় বীজগুলো থাইকে যায়, বীজ থাইকে গেলে দেখা যাচ্ছে যে আপনার ইয়ে হয়, এই মানে বীজ নষ্ট হয়ে যায়, পয়সা যায়। এই ইউনিট কৌখালী কায়না গ্রাম মিলিয়া ৯ নম্বর ইউনিট এই খালে বিগত সরকারের আমলে এই বাঁধ দিয়া ঘের করিয়া মাছ চাষ করত। এই এলাকার জনগণের দুর্ভোগ সৃষ্টি হয়, বীজ পেরা করতে পারে নাই, পানি যখন নামান লাগে নামাইতে পারে নাই, যখন উড়ান লাগে উড়াইতে পারে নাই। এইরকম এখন জনগণ চলাচলতির জন্য জনগণের উপকারের স্বার্থে এই বাঁধ কাটিয়া দিয়া যে কায়দায় এই ৯ নং ইউনিটের জনগণের সুবিধা হয় সেইটা আপনারা করবেন, এই এলাকার জনগণের এই দাবি। এই বাঁধের কারণে পানি নিষ্কাশনে খুব সমস্যা, যাতে আমাদের কৃষকের বীজ পেরা পানিতে ডুবে যায় এবং আমরা সময় মতো পানি সরাইতে পারি না। বাঁধ নিষ্কাশন করলে আমাদের পানি চলাচলের ব্যবস্থা করলে খুব সুন্দর হয় এবং আমাদের এলাকার সমস্ত লোকের উপকার হয়, যাতে আমরা সুষ্ঠুভাবে কৃষিকাজ করতে পারি সেই ব্যবস্থা যাতে করা হয়। এবং আমাদের এই খালে অনেক কচুরিপানা হয়েছে, কচুরিপানাগুলো পরিষ্কার করলে আমাদের এলাকার সমস্ত লোকের উপকার হয়। গ্রামের মধ্য দিয়ে যে খালটি আছে, এই খালটিতে বিগত দিনে আওয়ামী লীগের লোকজনে জোরপূর্বক করিয়া ঘের করিয়া তারা মাছ খাইছে, মাছ টাছ খাইছে, কিছু মানুষের দেয় নাই। আর আমাদের বেশিরভাগই এখন অসুবিধা হইতে আছে যে এই কায়না কৌখালী ২ গ্রামের মানুষ এই খালে বাঁধের পাইকিয়া বা এই কচুরিপানার পাইকিয়া পানি সময় মতো টানে না এবং সময় মতো ওঠে না, যার ফলে আমাকে কৃষকের, আমিও একজন আদর্শ কৃষক, আমাদের ক্ষয়ক্ষতি হয়ে যায়, বীজপালা নষ্ট হয়ে যায়। তা আমরা চাই এই খালটিতে আগে যারা দুঃশাসনকারীরা খাইছে তারা যেন আর না খাইতে পারে, আমরা সুন্দরভাবে যেন এই খালটি সংস্কারের জন্য আমরা ব্যবস্থা পাই উপরস্থ কর্মচারীর কাছে। কায়না কৌখালী ২টা খালে ১২টা বান আছে, তারপরে সবুজ হাওলাদার একটা বাঁধ দিয়া ওইটার ভিতরে মাছ চাষ করছে হাসান আল্লাহদারের দোসর, আওয়ামী লীগের দোসর। অন্যদিকে খালে জমে থাকা কচুরিপানার কারণে পানিতে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং মশার বংশবৃদ্ধি বেড়ে গেছে। এতে ডায়রিয়া, ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগে ঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা করছে এলাকাবাসী। এ বিষয়ে গত ২৮ মে গ্রামবাসীর পক্ষ থেকে মোহাম্মদ দিলওয়ার হোসেন জেলা প্রশাসকের কাছে বাঁধ অপারেশনের জন্য লিখিত আবেদন জানালে তিনি বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামকে ব্যবস্থা নিতে বলেন।
কিন্তু কোনো অদৃশ্য কারণে তিনি কোনো ব্যবস্থা নেননি। এই পশ্চিম কায়না এবং কৌখলি যে বদ্ধ জলাশয়, এই বদ্ধ জলাশয়ের ভিতর 11টি বাঁধ ডুবা, 3টি বাঁধ এবং 8টি বাঁধ মানে পানির উপরে, যার জন্য পানি চলাচল করতে পারে না এবং এই এলাকার কৃষি প্রধান কাজে ক্ষতি হইতেছে। শুকনার মৌসুমে পানি চলাচলের কারণে আমরা পানি পাইতেছি না, ধুলাট কার্যক্রম করতে অসুবিধার সৃষ্টি হয় এবং জলাবদ্ধতার কারণে বীজতলা নষ্ট হয়, রোয়া আমন ধানের ক্ষতিগ্রস্ত হয় এবং বিগত বছরে কোনো বীজপাড়া দেশে ছিল না পানিবদ্ধতার কারণে। এবং আমরা চাইতেছি যে এই খালটি কায়না কৌখলি এবং ডানিডিয়া বগা হাজিরা ডানিডিয়া রাস্তা থেকে আরম্ভ করিয়া কায়না কৌখলি বাঁধগুলোর অপসারণ করিয়া এবং কচুরিপানা আবর্জনা এগুলো পরিষ্কার করিয়া জলাশয় মুক্ত করিয়া আমাদের যাতে গরু বাছুরের গোসল এবং মানুষের ভালো পানি পাইতে পারে, বিশুদ্ধ পানি পাইতে পারে, এই ব্যবস্থার জন্য আমরা দীর্ঘদিন চেষ্টা করছি। কিন্তু আমরা জেলা বিএনপি সভাপতি কাছে গেছি, সে আমাকে রিকমেন্ড দিছে। জেলা পোশাকের কাছে গেছি, সে জরুরি ভিত্তিতে এটা অপসারণ করার জন্য, কচুরিপানা এবং বাঁধ অপসারণ করার জন্য সে নির্বাহী কর্মকর্তা বাবুখলকে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য বলে। কিন্তু আমরা নির্বাহী কর্মকর্তার কাছে গেছি এবং সে বলছে আমরা এটা পরিদর্শন করিয়া ব্যবস্থা গ্রহণ করব, কিন্তু অদ্য পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই।